বন্ধুরা, আপনারা তো জীবনে অনেক রহস্যময় প্রাণীর গল্প শুনেছেন। শৈশব থেকে আমরা রূপকথার গল্পে এবং সিনেমায় এমন সব অদ্ভুত প্রাণীদের কথা শুনে আসছি যেগুলো শুধু কল্পনাতেই বিদ্যমান বলে মনে করা হয়। কিন্তু কেমন হবে যদি এই কাল্পনিক প্রাণীগুলো শুধুমাত্র গল্পের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জগতের ক্যামেরায় ধরা পড়ে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন 8টি রহস্যময় প্রাণীর কথা জানব যেগুলো হঠাৎ করে ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এই প্রতিটি ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। নাম্বার 8, ফেরি ক্রিচার। বন্ধুরা, পরীদের গল্প আমরা ছোটবেলা থেকেই রূপকথায় শুনে আসছি। লোককথা অনুযায়ী এই ক্ষুদ্র জাদুকরী প্রাণীর পিঠে ফড়িংয়ের মতন স্বচ্ছ ঝিলমিলে ডানা থাকে এবং এরা বন, ফুলের বাগান আর জলাশয়ের আশেপাশে বসবাস করে। 2013 সালে ইংল্যান্ডের একটি গ্রামে ঘটে যায় এমন এক অবিশ্বাস্য ঘটনা। এক বাবা তার 2 সন্তানকে নিয়ে বাড়ির পেছনে বাগানে খেলা করছিল এবং তিনি মোবাইল ফোনে বাচ্চাদের খেলার সুন্দর মুহূর্তগুলো ভিডিও করছিলেন। এমন সময় হঠাৎ তার একটা সন্তান গাছের ডালে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে এবং উত্তেজিত হয়ে তার বাবাকে ডাকতে থাকে। প্রথমে তার বাবা ভেবেছিলেন এটি হয়তো কোনো পোকামাকড় হতে পারে, কিন্তু তিনি যখন ক্যামেরা সেই দিকে ঘোরালেন তখন তিনি যা দেখলেন তা তাকে রীতিমতো অবাক করে দিয়েছিল। গাছের ডালে বসেছিল একটা ছোট্ট মানুষের মতন আকৃতির প্রাণী, যার পিঠে ছিল ফড়িংয়ের মতন স্বচ্ছ ডানা। প্রাণীটি কয়েক সেকেন্ড স্থির থাকার পরে হঠাৎ তার ডানা ঝাঁপিয়ে উড়ে চলে যায়। তাহলে এটি কি সত্যি একটা পরী ছিল নাকি অন্য অজানা কোনো প্রজাতির পোকামাকড়? নাম্বার 7, উইং সার্পেন্ট। বন্ধুরা, এই রহস্যময় প্রাণীর শরীর সাধারণ সাপের মতন লম্বা এবং আঁশযুক্ত, কিন্তু তার সাথে রয়েছে বিশাল শক্তিশালী পাখির ডানা। 2017 সালে মেক্সিকো দক্ষিণ অঞ্চলে একটা ঘন রেন ফরেস্টে কিছু জীববিজ্ঞানী গবেষণা করতে গিয়েছিলেন। একদিন দুপুরের দিকে যখন তারা সবাই ক্যাম্পের বাইরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন হঠাৎ দলের একজন সদস্য আকাশের দিকে তাকিয়ে দেখে এক অদ্ভুত প্রাণী এবং তিনি সবাইকে ডাকেন। সবাই যখন প্রাণীটিকে দেখে তখন তারা রীতিমতো অবাক হয়ে যায়। একটা লম্বা সাপের মতন প্রাণী বিশাল ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে। গবেষকরা তাড়াতাড়ি তাদের ক্যামেরা বের করেন এবং সেই অদ্ভুত দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন। এই ঘটনাটি সে গবেষকদের মনে গভীর প্রশ্ন রেখে যায় যে হয়তো প্রাচীন সভ্যতার কিংবদন্তি শুধু কল্পনা নয়, বাস্তবেও এদের অস্তিত্ব আছে। নাম্বার 6, গোটম্যান ইন কেভ। গোটম্যান উত্তর আমেরিকার লোককথার অন্যতম ভয়ঙ্কর কিংবদন্তি প্রাণী। এর মাথায় রয়েছে ছাগলের মতন বাঁকানো শিং এবং পাগুলো খড়যুক্ত, কিন্তু শরীরের গঠন একদম মানুষের মতন। এটি প্রায় 6 থেকে 7 ফুট লম্বা এবং অত্যন্ত শক্তিশালী হয়। একবার আইসল্যান্ডের টেবল মাউন্টেন এলাকায় একদল অভিযাত্রী ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পাহাড়ের এক পর্যায়ে পৌঁছে তারা লক্ষ্য করেন দূরে পাহাড়ের গায়ে একটা বিশাল প্রাকৃতিক গুহা। কৌতূহলী হয়ে তারা সেই দিকে তাদের ক্যামেরা ঘোরান এবং অদ্ভুত কিছু দেখতে পান। ক্যামেরা জুম ইন করলে দেখা যায় গুহা প্রবেশমুখে একটা অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে, যার মাথায় ছাগলের মতন শিং স্পষ্ট দেখা যাচ্ছিল এবং শরীর ছিল মানুষের মতন আকৃতির। প্রাণীটি গুহার মুখে কিছুক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকিয়েছিল, তারপর আবার গুহার ভেতরে চলে যায়। এই ভিডিওটি পরবর্তী সময়ে ইন্টারনেটে অনেক ভাইরাল হয়ে যায় এবং গবেষকদের মনে ব্যাপক আলোচনা জন্ম করে। নাম্বার 5, গার্গোয়েল। প্রাচীন বিশ্বাস অনুযায়ী গার্গোয়েলদের সৃষ্টি করা হয়েছিল গির্জা ও পবিত্র স্থানকে দুষ্ট আত্মা এবং অভিশপ্ত শক্তির হাত থেকে রক্ষা করার জন্য। কথিত আছে রাত নামলে নাকি এই পাথরের মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে। 2019 সালে 8ই মার্চ লন্ডনের কাছাকাছি একটা শহরতলি এলাকায় এক মহিলা বিকালবেলায় তার অফিস থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার চোখে পড়ে রাস্তার পাশে একটা বড় ওক গাছের মোটা ডালে কিছু একটা বসে আছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো এটি কোনো বড় পাখি, কিন্তু প্রাণীটির আকার ছিল স্বাভাবিক পাখির থেকে অনেক বড়। কৌতূহলী হয়ে তিনি মোবাইল বের করে ভিডিওটি রেকর্ড করতে শুরু করেন। ভিডিওটি জুম ইন করলে দেখা যায় যে প্রাণীটি দেখতে অনেকটা পাথরের গার্গোয়েলের মূর্তির মতন। দেখে মনে হচ্ছিল সে যেন চারপাশে পর্যবেক্ষণ করছে। যদিও পরবর্তীতে তদন্ত করে জানা যায় যে
এই ভিডিওটি একটা বিশেষ কোম্পানির সিজিআই প্রজেক্ট ছিল। নাম্বার 4, মথম্যান। মথম্যান আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় প্রাণীগুলোর একটি। এটি একটি মানবাকৃতির প্রাণী, যার উচ্চতা প্রায় 6 থেকে 7 ফুট লম্বা এবং আছে একটা বিশাল বাদুড়ের মতন ডানা। কিন্তু এটির সবচাইতে আতঙ্কজনক বিষয় হলো এর উজ্জ্বল লাল রঙের চোখ, যা অন্ধকারে জ্বলজ্বল করে। 2018 সালের অক্টোবর মাসে এক সন্ধ্যায় পশ্চিম ভার্জিনিয়া একটি এলাকায় 2 জন ব্যক্তি ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার আলো কমে আসার সাথে সাথে তারা জঙ্গলের ভেতরে একটা নির্জন অংশে পৌঁছে যান। তারপর তারা জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে শোনেন এবং শব্দটিকে অনুসরণ করে তারা সেই স্থানে যান। কিন্তু সেখানে গিয়ে তারা এমন কিছু দেখতে পান যা তাদের কল্পনার বাইরে ছিল। একটা বিশাল কালো প্রাণী অদ্ভুতভাবে গাছে ধরে বসে আছে। তার পুরো শরীর ছিল কয়লার মতন কালো এবং 2টি লাল রঙের চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। প্রাণীটি এতটা ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়েছিল যা তাদের রীতিমতো ভয় পেতে বাধ্য করেছিল। তবে আতঙ্কিত হলেও তাদের একজন ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করেছিলেন। নাম্বার 3, চুপাকাব্রা। চুপাকাব্রা ল্যাটিন আমেরিকার সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর কিংবদন্তি প্রাণী। এটি দেখতে অনেকটা কুকুর বা বড় নেকড়ের মতন, তবে এরা মূলত রাত্রে অন্ধকারে চলাফেরা করে এবং এটি অনেক ভয়ঙ্কর প্রাণী হিসাবে পরিচিত। 2021 সালে চিলির একটা ছোট্ট শহরে রাত্রে ডিউটি শেষ করে একজন নার্স বাড়ি ফিরছিলেন। মধ্যরাত পেরিয়ে তিনি যখন অ্যাপার্টমেন্টের ভেতরে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, হঠাৎ তিনি সামনে তাকিয়ে দেখেন একটা অদ্ভুত আকৃতির প্রাণী সিঁড়ির কিনারায় বসে আছে। তিনি প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো ভিন্ন প্রজাতির কুকুর হতে পারে, কিন্তু প্রাণীটির চলাফেরা ছিল একেবারে অস্বাভাবিক এবং ভয়ঙ্কর ব্যাপার হলো প্রাণীটির আকার ও গঠন চুপাকাব্রার সাথে অনেক অংশে মিলে যায়। পরবর্তীতে এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হয়। অনেকে বলছিল এই ফুটেজটি হয়তো সিজিআই দিয়ে তৈরি, আবার অনেকেই দাবি করছিল এটি হয়তো সত্যি সে চুপাকাব্রা ছিল। নাম্বার 2, গ্রিফিন। গ্রিফিন প্রাচীন গ্রিক এবং মধ্যপ্রাচ্যের পুরাণের একটা অত্যন্ত শক্তিশালী এবং রাজকীয় পৌরাণিক প্রাণী। এর শরীরের অর্ধেক ঈগল এবং অর্ধেক সিংহের অংশ দিয়ে গঠিত। 2023 সালে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের ডিভিশন ন্যাশনাল পার্কে একজন বন্যপ্রাণী কর্মকর্তা নিয়মিত জরিপ করছিলেন। তিনি যখন এলাকাটি পর্যবেক্ষণ করছিলেন তখন হঠাৎ তিনি জঙ্গলের গভীরে একটা অদ্ভুত আকৃতির প্রাণীকে দেখতে পান। তিনি দ্রুত তার হাতে থাকা ক্যামেরা জুম ইন করেন এবং সে প্রাণীটিকে রেকর্ড করতে শুরু করেন। ফুটেজে দেখা যায় একটা বিশাল প্রাণী যার সামনের অংশ দেখতে অনেকটা ঈগল পাখির মতন এবং পেছনের শরীর ছিল একটা সিংহের মতন পেশিবহুল, যা দেখতে হুবহু গ্রিফিনের মতন। পরবর্তীতে এই ভিডিওটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় এবং তারা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন, যদিও তারা এখন পর্যন্ত এই প্রাণীটিকে নিয়ে কোনো নিশ্চিত ব্যাখ্যা দেননি। নাম্বার 1, দ্য ফ্লাইং ক্রিচার। বন্ধুরা, এবার আমরা যে প্রাণীটি আপনাদের দেখাতে চলেছি সেটির সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। মূলত এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে ভারতের দিল্লির কুতুব মিনারে। 3 জন ব্যক্তি এক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং কিছু মুহূর্ত ক্যামেরা রেকর্ড করছিলেন। কিন্তু হঠাৎই ক্যামেরাম্যান মিনারের পাশে একটা অদ্ভুত আকৃতির প্রাণীকে উঠতে দেখেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি মানুষের আকৃতির কিছু একটা আকাশে উড়ছে, যেটিকে দেখতে কোনো স্বাভাবিক প্রাণী বলে তো মনে হচ্ছিল না। প্রাণীটি এতটা অবিশ্বাস্য গতিতে উড়ছিল যেন বাস্তবিক কোনো স্পাইডারম্যান আকাশে উঠছে। এই ঘটনাটি মাত্র কিছু মুহূর্তের জন্য ঘটেছিল, যা সবাইকে অবাক করে দেয়।